ছোট ছিলাম, বেশ ভালোই ছিলাম। কেন যে বড় হতে গেলাম ভাবলেই আজও আফসোস হয়। আমি তো বড় হচ্ছি, সাথে মাও যে বুড়ো হচ্ছেন। আজ মাকে কথাটা বলতেই মা হেসে বললেন, চল আজ ছোটবেলার মতো করে আটার ঝুরা বানাই, তোর ছোটবেলাটা একটু ফিরিয়ে আনি। আসসালামু আলাইকুম সবাইকে। আটার ঝুরা দিয়ে খাওয়ার জন্য মা প্রথমেই বসে গেলেন মসুর ডাল দিয়ে লাউ রান্না করতে। আর দুধ দিয়ে খাওয়ার জন্য দুধটাও আগে থেকেই হাঁড়িতে সেকে রাখলেন। সবটুকু লাগবে না, 1.5 কেজির মতো জাল করবেন। এরপরই মা লাউ কাটতে বসলেন। আমাদের ক্ষেত থেকে আনা একদম তরতাজা লাউ মাছ বরাবর কেটে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করলেন। মসুর ডালটাও মেপে নিলেন। এইখানে প্রায় 1 পোয়ার মতো ডাল নিলেন। ডালটা ধুয়ে এরপর চললেন কলের পার। কল চেপে চেপে লাউটা ভালো করে ধুয়ে নিলেন। হাড়ি পাতিল পরিষ্কার করার জন্য বিম থাকা সত্ত্বেও আমার মা এখনো ছাই দিয়েই হাড়ি মাজেন। এই ছোট ছোট অভ্যাসগুলোতেই যেন গ্রাম বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে। হাড়িতে পানি নিয়ে দিয়ে দিলেন ধুয়ে রাখা ডাল। লাউ ডাল রান্নার জন্য প্রথমে ডালে লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করতে হয়। আমার মায়ের কথা, ডালে ফেনা উপচে পড়ার আগে নাড়লে নাকি ডাল সিদ্ধ হতে দেরি হয়। এইদিকে ডালটা সিদ্ধ হতে হতে মা রসুনের খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করলেন। এরপর একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে কুচি করে নিলেন। ডালের মধ্যে দিলেন 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আমার মা লাউ রান্নায় একটা তেজপাতাও দিয়ে থাকেন। এইদিকে বাগারের জন্য পেঁয়াজ রসুনটা মা থেতু করে রাখলেন। ডালটা সিদ্ধ হয়ে গেলে মা হাত দিয়ে নাড়িয়ে একটা ঘুটুনি দিয়ে ভালো করে ভেঙে দিলেন। এরপরই আগে থেকে ধুয়ে রাখা লাউটাও দিয়ে দিলেন হাঁড়িতে। লাউ এমন একটা সবজি যা মাছ, মাংস বা ডাল সবকিছুর সাথে অনেক মজার হয়। লাউটা যখন প্রায় 80% সিদ্ধ তখন দিলেন সামান্য আদা ও জিরা বাটা। লাউয়ের জন্য মা 3টা ছোট টমেটো কেটে নিলেন। সবশেষে কাঁচামরিচ দিলেই লাউ রান্না প্রস্তুত। এরপরই বাগার দেওয়ার পালা। লাউ রান্নায় বাগার না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। কড়াই বসিয়ে দিলেন তেল, এরপর থেতু করা পেঁয়াজ ও রসুন বাদামি করে ভাজার পর লাউ ডাল ঢেলে দিলেন। বাগার ছাড়া লাউ ডাল একদম পানসে লাগে। এরপর হাঁড়িতে বাগারটা ফেলে লাউ ডালটা কিছুক্ষণ রান্না করতে হয়। একবার ফুটে উঠলে লাউ ডাল প্রস্তুত। এরপরই শুরু হলো আটার ঝুরার প্রস্তুতি। চুলায় পানি সহ হাঁড়ি বসিয়ে তার উপর ভাপের হাঁড়ি বসালেন। ভাপ উঠতে উঠতে মা আটা প্রস্তুত করবেন। আজ 1 কেজি আটার ঝুরা করবেন। সবটুকু আটা ভুলের মধ্যে নিয়ে মিশালেন লবণ। এরপর অল্প অল্প পানি দিয়ে আটার ঝুরা বানাতে লাগলেন। আমাদের গ্রামে অনেকেই আগে সকাল বা বিকালের নাস্তায় এই ঝুরা খেতেন। এখন সবার স্বাদ পাল্টেছে। রিচ ফুডের ভিড়ে এই খাবারগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ভাপ ওঠা হাঁড়ির ঢাকনা খুলে মা আটার ঝুরাগুলো ধাপে ধাপে ছড়িয়ে দিলেন সিদ্ধ হওয়ার জন্য। এই ঝুরা কিন্তু একবারে দেওয়া যায় না, ধাপে ধাপে দিতে হয়। মায়ের অভিজ্ঞ হাত সবকিছু যেন এখনো মনে রেখেছে। ভাপ যেন বাইরে না যায় তাই একটা কাপড় দিয়ে 2 হাঁড়ির চারপাশে মুড়ে দিলেন। আটার জোড়াটা হতে কিন্তু বেশি সময় লাগে না। ভাপ ঠিকঠাক উঠলে সর্বোচ্চ 15 মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে দিলেই হয়। ঝোড়া সিদ্ধ হয়েছে কিনা মা আমাকে দিয়ে চেক করালেন। সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে রাখলেন। এরপর চুলায় বসালেন দুধ, গরুর একদম খাঁটি দুধ। মাটির চুলায় দুধটা যখন ঘন করে জাল হয়, এই দুধ আর ঝোরা এই কম্বিনেশনটাই আলাদা একটা ভালো লাগা। দুধ রান্না হতে হতে আমি আর মা একটু ভিডিওর ক্লিপও নিয়ে নিলাম। দুধ হয়ে গেলে আমি একটা প্লেট নিয়ে হাজির। মা আমার পাতে দিলেন গরম ঝোরা, অল্প চিনি আর সেই দুধ। প্রথম লোকমা মুখে দিতেই মনে হলো আমি আবার ছোট হয়ে গেছি। দুধ দিয়ে খাওয়া শেষ হলে এরপর লাউ ডাল দিয়ে খেলাম। পুরোটা যেন একদম সম্পূর্ণ একটা অনুভূতি। আচ্ছা, আপনারা কি কখনো আটার ঝোরা খেয়েছেন জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমার পেজটা অবশ্যই ফলো করে পাশে থাকবেন।